Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা এক্সাইজের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 35th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা ফলো করছো, পরীক্ষাগুলো দিচ্ছ সিরিয়াসলি এবং তোমরা তোমাদের স্কোর কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আজকের টেস্টের স্কোর কত হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, সিনোনিম অফ ডিসক্রিমিনেট। সিনোনিম অফ ডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেট শব্দটার সিনোনিম কি হবে? ডিসক্রিমিনেট মানে হচ্ছে কারোর মধ্যে তুমি ভেদাভেদ সৃষ্টি করছো, ডিসক্রিমিনেট করছো, পার্থক্য করছো। অপশন এতে বলছে কম্পেয়ার করা, তুলনা করা। অপশন বিতে বলছে ডিস্টিংগুইশ মানে পার্থক্য করা, ডিফারেন্সিয়েট করা। সিতে বলছে কম্প্রিহেন্ড বুঝতে পারা। ডি হচ্ছে কানেক্ট করা, যোগাযোগ সৃষ্টি করা। সো অপশন বি হবে সঠিক উত্তর। ডিসক্রিমিনেটের সিনোনিম হবে ডিস্টিংগুইশ বা আলাদা করে পার্থক্য করা। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যান্টোনিম অফ জেনিথ। জেনিথ কথাটার অ্যান্টোনিম কি হবে, বিপরীত শব্দ কি হবে? নাদির, শ্যালো, লো, বটম। দেখো জেনিথ মানে হচ্ছে এমন কিছু যেটা একদম উচ্চতার শিখরে পৌঁছেছে। জেনিথ হচ্ছে এই পয়েন্টটাকে বলা, উচ্চতার শিখরে পৌঁছেছে জেনিথ। ঠিক আছে, এটার অপোজিট কি হবে? অপোজিট হচ্ছে এখানে বলছে নাদির। নাদির মানে তুমি বলতে পারো যখন কোনো কিছু পার্টিকুলার কোনো সিচুয়েশন খুব বাজে দিকে যাচ্ছে, প্রচন্ড বাজে সিচুয়েশন, তখন তাকে নাদির বলা হয়। মানে জেনিথ যদি খুব পজিটিভ কোনো সিচুয়েশন হয়, খুব সৌভাগ্যশালী কোনো সিচুয়েশন হয়, প্রসপারিটির কথা বলে, তাহলে নাদির ঠিক অপোজিট হবে যেখানে খুব নেগেটিভিটি কথা বলা হচ্ছে, ওয়ার্স্ট মোমেন্টের কথা বলা হচ্ছে। তো অপশন এ হবে জেনিথের অপোজিট ওয়ার্ড নাদির, এটা হবে সঠিক উত্তর। Question number 3, the mother looked dash as her child began to walk much before the month prescribed by the doctors. বলছে সেই মা মহিলাটি looked dash, তিনি তাকে দেখতে কেমন লাগলো, as her child যখন তার বাচ্চা began to walk হাঁটতে শুরু করলো, much before অনেক আগে, the month prescribed by the doctors ডক্টররা যে প্রেসক্রাইব করেছিল কি যে মাস থেকে বেবিটা হাঁটতে শুরু করবে, যখন বেবি তার অনেক আগে থেকেই হাঁটতে শুরু করলো সেটা দেখে মা কেমন হয়ে গেল, মাকে তখন দেখতে কেমন লাগছিল? অ্যাস্টনিশিংলি, প্রেডিক্টেবলি, ইরেটলি, মেনাসিংলি। মা তখন কিভাবে তাকিয়েছিল? অ্যাস্টনিশিংলি মানে খুব অবাক হয়ে, সারপ্রাইজিংলি, প্রেডিক্টেবলি মানে হ্যাঁ মা বুঝতে পারছিল এরকমটা তো হওয়ারই কথা, সো মা সেইভাবে তাকিয়েছিল। ইরেটলি প্রচন্ড রেগে গিয়ে তাকিয়েছিল। মিনাসিংলি প্রচন্ড ভয় পেয়ে তাকিয়েছিল। এখানে অপশন এ হবে সঠিক, অ্যাস্টনিশিংলি মানে খুব অবাক হয়ে মা তাকিয়েছিল বাচ্চার দিকে, কারণ বাচ্চা অনেক আগেই, নির্ধারিত সময় অনেক আগেই হাঁটতে শুরু করেছিল। সো অ্যাস্টনিশিংলি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4, You said to me, I warn you of the coming danger. তুমি আমাকে বলেছিলে, I warn you, আমি তোমাকে সতর্ক করেছি, of the coming danger, যে আগত বিপদ, যে বিপদটা আসছে সেটা নিয়ে আমি তোমাকে আগে থেকেই সতর্ক করেছি। এখানে দেখো যখন বলছে I warn you, আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম, তো তোমরা একটা জিনিস বুঝতে পারছো এখানে কিন্তু told me বা advised me এটা কিন্তু হবে না। এখানে টোল্ড মি বা অ্যাডভাইস মি হবে না, কারণ ওয়ার্ন করেছি, সুতরাং ওয়ার্নড এই ভার্বটা চলে আসবে। সো ইউ ওয়ার্নড হিম, কিন্তু এখানে তো মি আছে, তাহলে হিম তো হবে না, তাই অপশন এটাও ভুল হলো। অপশন ডিতে বলছে ইউ ওয়ার্নড মি, তারপরে তারপরে বলছে অফ, এই যে অফ দি কামিং ডেঞ্জার, তুমি আমাকে ওয়ার্ন করেছিল অফ দি কামিং ডেঞ্জার, আগত বিপদটা নিয়ে। সো অপশন ডি হবে সঠিক উত্তর, ইউ ওয়ার্নড মি অফ দি কামিং ডেঞ্জার। আই ওয়ার্ন ইউ, এইটাকে তুমি ইউ ওয়ার্নড মি, এখানে কি করলে ওয়ার্নটাকে নিয়ে চলে আসলে সেড টুর বদলে। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ক্যাট ইজ রানিং আফটার দি র্যাট। দ্য ক্যাট হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ রানিং আফটার এটা তোমার ভার্ব পার্ট, দি র্যাট হচ্ছে অবজেক্ট। দেখো ক্যাট আর র্যাটে কিন্তু গুলিয়ে যাওয়ার খুব সম্ভাবনা বেশি, সো বি কেয়ারফুল। এখানে অপশন দেখো দ্য র্যাট, ওকে, কিন্তু ডিতে বলছে দ্য ক্যাট, মানে সাবজেক্টের জায়গাতে রেখেছে, তার ডি অপশন কিন্তু ভুল হলো। তারপরে দ্য র্যাট বসালাম,
র্যাটের পর এখানে আছে ইজ রানিং, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে ভয়েস চেঞ্জটা। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে আমাকে বি ভার্ব বসাতে হবে। র্যাটের পরে আমি এখানে বি ভার্ব ইজ বসাবো, কারণ ওয়াজ এখানে বসাবো না, এটা প্রেজেন্ট টেন্সে আছে, পাস্ট টেন্স নয়, তাই এই অপশনটাও ভুল হচ্ছে। তো র্যাটের পরে ইজ বসানো হলো, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আমাকে একটা বিইং নিয়ে আসতে হলো। তারপর রান, এই ভার্বের থার্ড ফর্ম, রান, র্যান, রান, সো থার্ড ফর্ম রান বসলো। আফটার, তারপরে বাই বসলো, তারপর ক্যাট, এই সাবজেক্টটা অবজেক্টে বসলো ক্যাট। সো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দ্য র্যাট ইজ বিইং রান আফটার বাই দি ক্যাট। Question number 6. The various consequences of the decision taken by the finance ministry was not foreseen by the bureaucrats. No error. কোন পার্টে ভুল তোমায় বলতে হবে। বলছে the various consequences of, যে বিভিন্ন যে রেজাল্টসগুলো, পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটতে চলেছে, ভেরিয়াস কনসিকোয়েন্সেস, কিসের জন্য? দ্য ডিসিশন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টেকেন বাই দি, সিদ্ধান্তটা গ্রহণ করেছে কারা? ফাইন্যান্স মিনিস্ট্রি, অর্থ দপ্তর, ওয়াজ নট ফোরসিন, এইটা কিন্তু ফোরসিন করা যায়নি, মানে এটা ভবিষ্যৎবাণী করা যায়নি বাই দি বিউরোক্র্যাটস। এখন ভুলটা কোথায় আছে দেখো, এখানে ভেরিয়াস কনসিকোয়েন্সেস, এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট। এই যে কনসিকোয়েন্সেস, ফলাফলগুলো, এটা কিন্তু প্লুরালে আছে। তাহলে এটা যদি প্লুরালে থাকে তোমাকে দেখতে হবে এটা যে ভার্বটা সেটা প্লুরালে আছে কিনা। দেখো, দি ভেরিয়াস কনসিকোয়েন্সেস অফ দি ডিসিশন টেকেন বাই দি ফাইন্যান্স মিনিস্ট্রি ওয়াজ বলেছে। এখন তোমাদের মনে হতে পারে ডিসিশনটাকে এখানে ওয়াজ বসানো হয়েছে, ডিসিশনটা সিঙ্গুলার সাবজেক্ট তাই ওয়াজ বসানো হয়েছে, কিন্তু ডিসিশনটা এখানে সাবজেক্ট নয়, ডিসিশনটা হচ্ছে এখানে অবজেক্ট। ডিসিশনটা এখানে এই যে অফ প্রেপোজিশনটা রয়েছে তার অবজেক্ট, সাবজেক্ট কিন্তু এই কনসিকোয়েন্সেসটা। তাহলে কনসিকোয়েন্সেসটা কিন্তু প্লুরাল, তাহলে এখানে ওয়াজ হবে না, এখানে ওয়্যার হবে, এখানে ওয়্যার হবে। এখানে ডিসিশনটা কিন্তু সাবজেক্ট নয়, ডিসিশনটা হচ্ছে অফ প্রেপোজিশনটার অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ভেরিয়াস কনসিকোয়েন্সেস। কনসিকোয়েন্সেস যেহেতু প্লুরাল তাই ওয়াজ না হয়ে এখানে ওয়্যার হবে। তাহলে পার্ট 3-তে আমরা ভুল পাচ্ছি, তাই অপশন সি হবে সঠিক উত্তর। Question number 7. One of my teacher has received the Sahitya Academy Award. এই মাই টিচার, এটাকে ইমপ্রুভ করা যাবে কিনা, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন তোমায় চুজ করতে হবে। দেখো, ওয়ান অফ মাই টিচার, এখন এটার কথা হচ্ছে মানে অনেকগুলো টিচারের মধ্যে একজনকে চুজ করছে, মানে ওয়ান অফ মাই এরকম যখন বলা হচ্ছে তখন অনেকজনের মাঝখানে তুমি একজনকে চুজ করছো, তাই অনেকজনের মাঝখানে যখন চুজ করছো তখন অনেকজন, তাহলে এখানে প্লুরাল হবে, মাই টিচার্স হবে। সুতরাং ওয়ান অফ মাই টিচার্স, ওকে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। যখন তুমি এরকম অপশনস আসছে, সিলেকশন আসছে, তখন ওয়ান অফ বলার পরে প্লুরাল এখানে নাউনটা বসবে, প্লুরাল সাবজেক্টটা বসবে। সো মাই টিচার্স, ওয়ান অফ মাই টিচার্স, ওকে, আমার অনেকগুলো টিচারের মধ্যে একজন টিচার, সো অনেকজন টিচারের মধ্যে একজনকে সিলেক্ট করছো, তাই অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8. দ্য ওল্ড ম্যান মেট হিজ ফ্রেন্ডস অন দ্য ওয়ে। বয়স্ক লোকটি রাস্তাতে তার বন্ধুদের সাথে মেট করলো, মানে দেখা করেছিল। ফ্রেজাল ভার্ব দিয়ে তোমাকে এখানে রিপ্লেস করতে হবে, কেম অ্যাক্রস, ব্রট আপ, কল্ড ইন, গট ইন। দেখো, গট ইন মানে তুমি বলতে পারো যখন কাউকে তুমি কি করছো, কাউকে তুমি মানে অ্যারাইভ করেছো, কোথাও উপস্থিত হয়েছো, ঠিক আছে, সেটা বোঝানো হচ্ছে। কল্ড ইন অবশ্যই কাউকে তুমি ইনভাইট করছো। ব্রট আপ মানে তুমি লালন পালন করছো, রিয়ার্ড করছো। সুতরাং এই তিনটে কোনোটাই সঠিক নয়, এখানে দেখা করার কথা বলা হয়েছে। কেম অ্যাক্রস মানে কাম অ্যাক্রস, এটা মানে হচ্ছে দেখা করা, ওকে, মিটিং। সো ওল্ড ম্যান কেম অ্যাক্রস হিজ ওল্ড ফ্রেন্ডস অন দি ওয়ে, সো অপশন এ হবে সঠিক উত্তর। কেম অ্যাক্রস মানে হলো দেখা হওয়া। কোয়েশ্চেন নাম্বার 9. হি ইজ ইনডিফারেন্ট ড্যাশ প্রেইজ অ্যান্ড ব্লেম, মানে প্রশংসা এবং অপমান করা হোক, দোষ দেওয়া হোক, সব পেতেই সে কিন্তু ইনডিফারেন্ট, উদাসীন। সো ইনডিফারেন্টের পরে ইন বসাবে না, টু হবে না, ফর হবে না, অ্যাবাউট হবে। হি ইজ ইনডিফারেন্ট টু হবে, ওকে, মানে প্রেইজ এবং ব্লেমের প্রতি সে হচ্ছে উদাসীন। সো ইনডিফারেন্ট টু, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10. অ্যান অ্যাবাটর ইজ, অ্যাবাটর এই কথাটার মানে কি? আ প্লেস ওয়্যার অ্যানিমালস আর স্লটার্ড, এমন একটা জায়গা যেখানে পশুদেরকে হত্যা করা হয়। আ প্লেস ওয়্যার অ্যাবটস স্টে, এমন একটা জায়গা যেখানে অ্যাবটরা থাকে। অ্যাবট মানে হচ্ছে ধরো যে মঙ্ক রয়েছে, মঙ্কদের যে হেড মঙ্ক তাকে অ্যাবট বলা হয়। সিতে বলছে টাইটেল অফ রেসপেক্ট গিভেন টু আ প্রিস্ট অর অ্যাবট,
অ্যাবট কিংবা প্রিস্টকে, পুরোহিতকে যে সম্মান দেওয়া হয়, যে টাইটেল দেওয়া হয়, উপাধি, তাকে অ্যাবাটর বলা হয়। ডিতে বলছে প্লেস ওয়ার অ্যানিমালস আর ওয়ারশিপড, এমন একটা জায়গা যেখানে অ্যানিমালসদেরকে পুজো করা হয়। সঠিক উত্তর হবে অপশন এ, এমন একটা জায়গা অ্যাবাটর যেখানে অ্যানিমালসদেরকে কি করা হয়, স্লটার্ড করা হয়, অ্যানিমালসদেরকে হত্যা করা হয়। সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, সেলিং লাইক হট কেকস, এই ইডিয়ামটা মানে কি? সেলিং লাইক হট কেকস মানে গরম কেকের মতো বিক্রি হচ্ছে। টু হ্যাভ আ গুড সিজন, টু বিকাম অ্যাজ প্ল্যান্ড, টু হ্যাভ আ ভেরি স্লো সেল, টু হ্যাভ আ ভেরি গুড সেল। সঠিক উত্তর হবে অপশন ডি, টু হ্যাভ আ ভেরি গুড সেল, খুব ভালো সেল হবে। ঠিক আছে, সেলিং লাইক হট কেকস মানে টু হ্যাভ আ ভেরি গুড সেল, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, সামথিং দ্যাট ইজ হিডেন, এমন কিছু যেটা লুকোনো আছে। সামথিং দ্যাট ইজ হিডেন, এমন কিছু যেটা লুকোনো আছে। অপশন এ তে বলছে মিস্ট্রি, রহস্য, বি তে বলছে ডাউট, অপশন সি তে বলছে সারমন, অপশন ডি তে বলছে ডিস্টর্ট। দেখো, কোনো কিছু যখন লুকোনো আছে বা গোপন আছে, তার মানে কিন্তু সেটা একটা রহস্যের মধ্যে রয়েছে। সো অপশন এ হবে সঠিক উত্তর, মিস্ট্রি। বিতে বলছে ডাউট মানে সন্দেহ, সিতে বলছে সারমন, সারমন মানে কোনো ধর্মীয় আদেশ বা উপদেশ দেওয়া হচ্ছে, তখন সারমন বলা হয়। ডিস্টর্ট মানে বিকৃত কোনো কিছু। সো অপশন এ হবে সঠিক উত্তর, যে কোনো কিছু লুকোনো আছে, গোপন করা আছে, তাকে আমরা মিস্টেরিয়াস বা মিস্ট্রি বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 13, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, হ্যারাসমেন্ট, এম্বারেসমেন্ট, ফুলফিলমেন্ট, ডিনাউমেন্ট। সঠিক বানান কোথায় আছে? সঠিক বানানটা অপশন সিতে দেখতে পাচ্ছি, ফুলফিলমেন্ট। এখানে এম্বারেসমেন্টে বানানটা ভুল আছে, কারণ এখানে EMBA আর একটা হবে ডাবল এস হবে, আর একটা হবে ডাবল এস একটা হবে এখানে, তো এম্বারেসমেন্ট বানানটা ভুল আছে। হ্যারাসমেন্টে এখানে একটা এস হবে, এইচ এ ডাবল আর এ এস, এখানে একটা এস হবে। এম্বারেসমেন্টে দুটো এস, হ্যারাসমেন্টে দুটো আর। ওকে, খুব কনফিউজিং বানানগুলো এবং বিভিন্ন সময় পরীক্ষাতে আসে। ডিনাউমেন্টে এখানে একটা ইউ হবে, DENOU, ইউ এর পরে ই হবে। ডিনাউমেন্ট, ডিনাউমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর কোনো ফাইনাল অ্যাক্ট। ওকে, একদম শেষ দৃশ্য বা ক্লাইম্যাক্স বোঝায় ডিনাউমেন্ট। সো অপশন সি হবে সঠিক, ফুলফিলমেন্ট। এখানে বানানটা একদম কারেক্টলি লেখা আছে। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য বিল্ডিং ইজ নট সেফ অ্যান্ড মাস্ট বি ড্যাশ ডাউন, এই বিল্ডিংটা একদমই সেফ নয় এবং মাস্ট বি ড্যাশ ডাউন, এবং অবশ্যই এটাকে কি করা উচিত? পুল, পুলিং, পুলড, পুলস। সঠিক উত্তর হবে পুলড ডাউন, মানে এটাকে অবশ্যই কি করা উচিত? মানে ধ্বংস করে দেওয়া উচিত। ঠিক আছে, এখানে যে মাস্ট বি, দেখো একটা প্যাসিভ ভয়েসে আছে, মোডালের সাথে বি যোগ করা হয়েছে, সুতরাং তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে, কারণ বিল্ডিংটা তো নিজে নিজে ভেঙে পড়তে পারে না, বিল্ডিংটাকে ভেঙে ফেলা হবে। সুতরাং এখানে ভার্বের থার্ড ফর্ম বসবে প্যাসিভ ভয়েস ইউজ করে। সো পুলড হবে সঠিক অপশন, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, ফ্রম দি বটম অফ মাই হার্ট, এই ইডিয়ামটা মানে কি? ফ্রম দি বটম অফ মাই হার্ট, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে। এটার মানে হচ্ছে সিনসিয়ারলি, খুব আন্তরিকভাবে, সিনসিয়ারলি। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 16, প্যারাডাইস লস্ট ইজ আ এপিক পোয়েম রিটেন বাই জন মিল্টন, নো এরার। কোথায় ভুল তোমায় বলতে হবে। প্যারাডাইস লস্ট একটা বইয়ের নাম, ইজ আ এপিক পোয়েম একটা মহাকাব্য কবিতা, রিটেন বাই জন মিল্টন। দেখো, রিটেন বাই এখানে কোথাও ভুল নেই, যেখানে ভুল হচ্ছে সেটা হচ্ছে এই যে এই আর্টিকেলটা বসানো হচ্ছে, কারণ এখানে এপিক ই আছে, তো যখন ভায়েল আছে তখন তার আগে আমরা অ্যান বসাবো, অ্যান এপিক পোয়েম হবে। সো পার্ট 2-তে ভুল আছে, মানে অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17, দে হ্যাভ স্পটেড মি ইন দি ক্রাউড, ভয়েস চেঞ্জ করতে হবে। দে হ্যাভ স্পটেড মি, এখানে দে সাবজেক্ট, হ্যাভ স্পটেড মানে ভার্ব, মিটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে মি অবজেক্ট যখন সাবজেক্টে চলে যাবে তখন আই দিয়ে শুরু হবে, কিন্তু এখানে বলছে আই উইল হ্যাভ বিন, এখানে উইল হ্যাভ তো কোথাও ছিল না, তো উইল হ্যাভ বিন হবে না। এখানে উড হ্যাভ বিন হবে না, এটাও ভুল হচ্ছে। এখানে আই অ্যাম স্পটেড হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে হেল্পিং ভার্ব হ্যাভ রয়েছে, তার মানে সেটা কি হয়ে যাবে? হ্যাভ বিন হয়ে যাবে। সো আই হ্যাভ বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম স্পটেড বাই দেম, দেটা হয়ে যাবে দেম, ইন দ্য ক্রাউড। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, শি সেড আই এম সরি আই ডিড নট রাইট, সে বলল আই এম সরি, আমি খুব দুঃখিত, আই ডিড নট রাইট, আমি লিখিনি এটা। এখানে দেখো আই এম সরি বলছে, আই এম সরি বলছে মানে কি? কেউ ক্ষমা চাইছে। সুতরাং তুমি এখানে সেডের বদলে অ্যাপোলোজাইজড লিখতে পারো। সো শি অ্যাপোলোজাইজড। ওকে,
তারপর বলছে আই, এখানে আই তো হবে না কারণ শি কথাটা বলছে, তাহলে আই হবে না, তাই অপশন এ ভুল হলো। অপশন বিতে বলছে শি অ্যাপোলোজাইজড, কিন্তু তারপরে আবার বলছে শি ইজ সরি, সুতরাং এটাও ভুল, কারণ সরি যখন তুমি অ্যাপোলোজাইজ বলে দিয়েছো তখন নতুন করে আবার সরি বলার দরকার নেই। সো অপশন বি ভুল হলো। অপশন সিতেও একই ভুল, শি অ্যাপোলোজাইজড শি ইজ সরি, এটাও ভুল বলছে। অপশন ডিতে বলছে শি অ্যাপোলোজাইজড দ্যাট শি হ্যাড নট রিটেন। দেখো এখানে অ্যাপোলোজাইজড বলেছে, তারপর দ্যাট বলেছে, তারপরে বলছে আই ডিড নট রাইট, আয়ের বদলে এখানে শি বসবে, ওকে, যেহেতু শি কথাটা বলছে। তারপর দেখো ডিড নট, মানে এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে, তাহলে বাইরেও যখন পাস্ট টেন্স ভেতরে সিম্পল পাস্ট টেন্স, তাহলে সেটা কি হয়ে যায়, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, এবং তার মানে তুমি সাবজেক্টের পরে হ্যাড বসাবে এবং ভার্বের থার্ড ফর্ম বসাবে। সো শি হ্যাড নট রিটেন, তো এই অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19, প্যারাজাম্বল করা হয়েছে এখানে, এই যে দ্য পিজন্স ওয়ার ইউজড এইটার পরে আর শেষে রয়েছে টু দেয়ার ফিট, তাদের পায়েতে, এই দুটো জিনিসের মাঝখানে যে চারটে পার্ট আছে সেই পার্টগুলোকে সঠিক করে সাজিয়ে খুব মিনিংফুল একটা সেন্টেন্সে পরিণত করতে হবে। দ্য পিজন্স আর ইউজড, পায়রাগুলোকে ব্যবহার করা হতো। আমরা জানি পায়রাদেরকে আগে মেসেঞ্জার হিসেবে ইউজ করা হতো, বলছে অ্যাজ মেসেঞ্জার উইচ আর টাইড ইন দি ওল্ডেন ডেজ টু ক্যারি মেসেজেস, তাহলে পায়রাগুলোকে ইউজ করা হতো অ্যাজ মেসেঞ্জার, তাহলে প্রথমে পি বসালাম, ওকে, বার্তাবাহক হিসেবে এদেরকে ইউজ করা হতো। তারপরে কি বলছে কবে ইউজ করা হতো, ইন দি ওল্ডেন ডেজ, পুরোনো দিনে, তাহলে পি এর পরে আর বসালাম। এরপরে যে মেসেঞ্জার হিসাবে ইউজ করা হতো ইন দি ওল্ডেন ডেজ, তারপরে কি বলছে টু ক্যারি মেসেজেস, কেন ইউজ করা হতো, টু ক্যারি মেসেজেস, তাহলে তারপরে এস আসবে, টু ক্যারি মেসেজেস। টু ক্যারি মেসেজেসের পরে কি আসবে, উইচ ওয়ার টাইড, এই যে মেসেজগুলোকে উইচ দিয়ে ডিনোট করা হচ্ছে, উইচ ওয়ার টাইড, যেগুলো বাঁধা থাকতো, মেসেজগুলো বাঁধা থাকতো, ওয়ার টাইড টু দেয়ার ফিট, তাদের পায়ের সাথে, তাহলে ওয়ার টাইডের পরে কিন্তু টু দেয়ার ফিট হতেই হবে, তার মানে কিউ বলবে সবার শেষে, তারপরে টু দেয়ার ফিট হবে। এখানে টু ক্যারি মেসেজেস যেটা বলা হলো, মেসেজেসের পরে রয়েছে উইচ ওয়ার টাইড, এই উইচটা কিন্তু মেসেজগুলোকে বোঝাচ্ছে, তাই মেসেজের পরে কিন্তু উইচ থেকে এই সাবঅর্ডিনেট ক্লজটা লিখতে হবে। সো PRSQ মানে অপশন সি হবে রাইট আনসার। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 20, মে গড ব্লেস ইউ ইজ অ্যান এক্সাম্পল অফ, এই যে সেন্টেন্সটা মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, এটা কি ধরনের সেন্টেন্স এক্সাম্পল, এক্সক্লামেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়বোধক বাক্য, এখানে বিস্ময়বোধক চিহ্ন কোথাও নেই, তাই এটা বিস্ময়বোধক বাক্য হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন এখানে কোথাও করা হয়নি, তাই এটা প্রশ্নবোধক বাক্য নয়। ইম্পারেটিভ সেন্টেন্স এখানে অর্ডার রিকোয়েস্ট কিছু করা হচ্ছে না, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স নয়। অপারেটিভ সেন্টেন্স এখানে একটা ইচ্ছে, মনের ইচ্ছে প্রকাশ করা হচ্ছে, সুতরাং অপশন বি হবে সঠিক, অপারেটিভ সেন্টেন্স। I'm extremely sorry due to time constraint question number has been reduced, ওকে, 30টা থেকে 20টা করা হয়েছে কোয়েশ্চেন, এবং খুব শীঘ্রই কিন্তু আবারও ফুল ফ্লেজেড মক টেস্ট আমি নিয়ে আসতে পারবো বলে আমি আশা করি। তোমরা আমার সাথে কোঅপারেট করবে, এটা আমার বিশ্বাস। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং অবশ্যই তোমরা তোমাদের স্কোর জানাতে কিন্তু ভুলবে না কমেন্টে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।